কাশ্মীরের সন্ত্রাসে পাকিস্তানের যে যোগ রয়েছে তা একেবারেই স্পষ্ট। এরপরেই বেড়েছে আরও উৎকণ্ঠা, কারণ আবার উঠে এসেছে চাঞ্চল্যকর খবর। বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত এক সেনা জওয়ানকে আটক করে নিয়ে গেছে পাক সেনারা। ডিউটিতে কর্মরত অবস্থায় থাকার সময় এভাবে অপহরণ করে নিয়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে দেশের মানুষের। একই সঙ্গে ওই বিএসএফ জওয়ানের পরিবারের মধ্যেও ঘুম উড়েছে তাদের সকলের এবং এলাকার মানুষদেরও। পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হয়েছেন 24 ব্যাটালিয়ন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। বছর 40-এর ওই সেনা জওয়ানের বাড়ি হুগলির রিষ্টা হরিসভায়। পাঞ্জাবের ফিরোজগঞ্জের বর্ডার সিকিউরিটিতে পোস্টিং ছিলেন তিনি। 31শে মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়েই তিনি গিয়েছিলেন। গতকাল রাত 8টার সময় স্ত্রীকে ফোন করে জানান তার এক বন্ধু এবং মা, বাবা ও 7 বছরের এক সন্তানও রয়েছে তার গোটা পরিবারের মধ্যে। এখন এই ঘটনায় ঘুম উড়েছে গোটা পরিবারের, দুশ্চিন্তায় রয়েছে গোটা এলাকা। কখন জানতে পারলেন বিষয়টা? আমরা 8:30টার সময় জানতে পেরেছি। কি শুনলেন, কি খবর এলো? আমি বাইরে ছিলাম। আমরা যখন বাইরে ছিলাম আমার ওয়াইফ ফোন করলো কি তাড়াতাড়ি আসুন, বাবাকেও ডাকুন, তো আপনিও আসুন, কাজ আছে। বলে কি কাজ আছে বলিস? তো কিছু বললো না, বললো তাড়াতাড়ি আসে। তা আসে আমি দেখলাম সব কানামাটা করছে। তারপরে আমার ভাই ফোন লাগছিল না, রাত্রি 2:30 ওয়াইফে কথা হয়েছে। কথা হওয়ার পর সকালে 6টার সময় বর্ডার ক্রস করে গেছে। তারপর ওরা ধরে নিয়েছে, ওরা বন্ধু বান্ধবদের। তারপর আমরা খবর পেয়েছি। তারপরে কোন জায়গায় পোস্টিং ছিল? বিএসএফ এ পাঞ্জাবে পোস্টিং ছিল। তাকে রাজাকোটা সেখান থেকে তাকে অ্যারেস্ট, মানে পাকিস্তান পুলিশ জিডি তারা ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কি বলবেন, একই এরকম একটা ঘটনা? আমার ভাই এইটাই চাইছি কি তাড়াতাড়ি সুরক্ষিত বাড়িতে চলে আসে। ওনার একটা বাচ্চা আছে, ডেলিভারি আছে, ওনার ওয়াইফে বারবার দাঁত লেগে যাচ্ছে। আমার মাও সুগার পেশেন্ট, আমিও সুগার পেশেন্ট আছি, সব বাড়ি হ্যারাসমেন্ট হচ্ছে। কবে চাকরি পেয়েছিল আপনার ভাই? 2008-এ চাকরি পেয়েছিল। 2008-এ চাকরি পেয়েছিল। কি নাম আপনার? আমার নাম শ্যাম সুন্দর সাউ। শেষবার কুম্ভ মেলার ডিউটি করতে এসেছিলেন হুগলির ত্রিবেণীতে। তারপরে দোলে ছুটি কাটিয়ে গিয়েছিলেন বাড়িতে রয়েছে তার একটা 8 বছরের ছেলে এবং তার স্ত্রী, যিনি সন্তান সম্ভবা, যিনি এই তার বরের এই ঘটনার খবর পাওয়ার পর থেকেই একেবারে কান্নায় ভেঙে পড়ছেন। তিনি বারবার সংজ্ঞা হারাচ্ছেন। এমন পরিস্থিতিতে তারা সকলে চাইছেন ঘরের ছেলে ফিরুক ঘরে। ওনার বন্ধুর ফোন এসেছিল, উনি বললেন কি ওই পাকিস্তানের লোক কিডন্যাপ করেছে ওনাকে, অন ডিউটি অ্যারেস্ট করে নিয়েছে, নন ডিউটিতে ছিলেন উনি। আপনার সঙ্গে লাস্ট কখন কথা হয়েছে? আমার সাথে পরশু রাতে কথা হয়েছে ওনার সাথে। কত বছর ধরে চাকরি করছে? এই 17 বছর রানিং হচ্ছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন পরিবারের পক্ষ থেকে? আপনি তো স্ত্রী। একটা স্ত্রী কি চাইবেন বলুন? কি ভালো সহি সালামত ঘরে চলে আসুন উনি। সরকারের কাছে কি আবেদন করছেন? এইটাই আবেদনকে তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দেওয়া হোক। ওনার নামটা বলে দিন। আমার নাম হচ্ছে রজনী সাউ। নমস্কার, আমি রাহি, লোকাল 18 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রিষ্টা 13 নম্বর ওয়ার্ডের সেই বিএসএফ জওয়ানের বাড়ির সামনে, যাকে কার্যত পাকিস্তান সেনা বা পাকিস্তান পুলিশরা এই মুহূর্তে আটক করে রেখেছে। একেবারে চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনা। তাদের পরিবারের তার যে সমস্ত সহকর্মীরা রয়েছেন বিএসএফ এর, তারা সেই সতীর্থটা ফোন করে জানান বাড়িতে। তারপর থেকে একবারে গোটা এলাকা থমথমে পরিবেশ এবং সবার মুখে একটাই চিন্তা যে এখন ঘরের কিভাবে ঘরে ফিরে আসবে। এই নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষ স্তরে, স্বরাষ্ট্রমন্ত্রক স্তরেও সেইখানে গিয়ে একেবারে বৈঠক চলছে কিভাবে তাকে একবারও দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। তবে ইতিমধ্যে গোটা বাড়িতে তার বৃদ্ধা মা বাবা রয়েছেন, দাদা রয়েছেন এবং সন্তান সম্ভবা স্ত্রী রয়েছে, একটি 8 বছরের ছোট্ট বাচ্চা রয়েছে। তারা সকলেই একেবারে চিন্তিত এবং গোটা এলাকা থমথমে পরিবেশ। গোটা এলাকা কার্যত একেবারে তাদের সবার মধ্যে একেবারেই গত কয়েকদিন ধরে যে ঘটনাক্রম কাশ্মীর এবং পাকিস্তান সংক্রান্ত যে ঘটনাক্রম উঠে আসছিল, সেই ঘটনাক্রমের মধ্যে আবারও নতুন করে একেবারে হুগলির যে রিষ্টার বাসিন্দা সেনা জওয়ান, তার যে এইভাবে আটক হয়ে যাওয়া, তা একেবারে স্থানীয় মানুষদের মধ্যে তার একটা বিরাট বড় প্রভাব পড়েছে। সবার মধ্যে একেবারে শোকের ছায়া, সবাই তাকিয়ে রয়েছেন এখন ঘরের ছেলে কিভাবে ঘরে ফেরে তাই দিকেই। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।